জেলেনস্কি ও ট্রাম্পের বৈঠক চূড়ান্ত হতে ফের রুশ হামলা। এক্ষেত্রে লাগাতার গোলাবর্ষণ, পাশাপাশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হানা দেওয়া হয়েছে এবং বিপর্যস্ত ইউক্রেনের রাজধানী কিভ সহ একাধিক জায়গা। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো পুনরায় রুশ হামলার প্রসঙ্গে? সৌম্য, কি শোনা যাচ্ছে? হ্যালো, দুঃখিত, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। কিন্তু বলে রাখি যে এবার কিন্তু জেলেনস্কি এবং ট্রাম্পের যে বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠক এখন চূড়ান্ত, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আবারও লক্ষ্য করা গেছে রুশ হামলা। সৌম্য, কি শোনা যাচ্ছে? হ্যাঁ, সৌম্য, কি জানতে পারছো? দেখো, বিষয়টা হচ্ছে যে রোববার দিন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বৈঠক চূড়ান্ত হয়েছে। আর এই খবরটি প্রকাশ্যে আসার পরেই ইউক্রেনের হামলার ঝাঁজ বাড়িয়ে দিয়েছে রাশিয়া। শনিবার ভোর থেকে ইউক্রেনের রাজধানী কিভ সহ বিভিন্ন শহরে পরপর গোলাবর্ষণ করা হচ্ছে, পাশাপাশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র কেউ হামলা চালানো হচ্ছে। যেটা জানা যাচ্ছে, সংবাদ সংস্থা রয়টার সূত্রে খবর যে ইউক্রেনের রাজধানী কিভে রাশিয়া বড় হামলা চালিয়েছে। ইতিমধ্যেই জেলেনস্কির সেনাবাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে আঘাত প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি গোটা দেশ জুড়েও সতর্কতা জারি হয়েছে, কিন্তু তার ফলেও কোনো কিছু আটকানো যায়নি। রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার ফলে প্রচুর বাড়িঘর ভেঙে পড়েছে, বহু মানুষ জখম হয়েছে এবং বেশ কিছু জনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। দেখো, জেলেনস্কি দাবি করেছিল যে বছর শেষ হওয়ার আগেই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ থামানোর বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সাথে তিনি যে আলোচনা করবেন, তারপরেই যুদ্ধ আস্তে আস্তে থেমে যাবে এবং শান্তি ফিরে আসবে। কিন্তু যেভাবে বৈঠকের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই রাশিয়ার তরফ থেকে আক্রমণ বাড়িয়ে দেওয়া হয়েছে, ফলে মনে করা হচ্ছে যে রাশিয়া কিন্তু এই বৈঠককে কোনোভাবেই গুরুত্ব দিতে চাইছে না। ইউক্রেনের তরফ থেকে গোটা দেশ জুড়ে সতর্কতা জারি হয়েছে। আশেপাশে ন্যাটো তারাও যারা ন্যাটোর সদস্য দেশ আছে তারাও সতর্ক রয়েছে, চায়, কিন্তু তারপরেও কোনো রকম কিছু বাধা দেওয়া যাচ্ছে না। রাশিয়ার ড্রোন ইউক্রেনের আকাশে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র দিয়ে যখন তখন হামলা চালানো হচ্ছে। এর ফলে ইউক্রেনের বিমান চলাচল পুরোপুরি পর্যুদস্ত হয়ে পড়েছে। বিভিন্ন শহরে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত। মানুষ ঘর থেকে বেরোতে পারছেন না বলেই জানা যাচ্ছে। প্রচুর গাড়ি থেকে আরম্ভ করে প্রচুর সাধারণ ট্রান্সপোর্টের যে সমস্ত বাস বা আছে সেগুলো ধ্বংস হয়ে গেছে এবং বেশ কিছু সেনা ক্যাম্পেও রাশিয়ার ড্রোন হামলা হয়েছে, ফলে বেশ কিছু সেনাও জখম হয়েছে বা মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কিন্তু এই বিষয়ে বিস্তারিত কিছু খবর পাওয়া যাচ্ছে না, কারণ লাগাতার হামলা চলছে, ফলে সংবাদ মাধ্যমও সেই সমস্ত জায়গায় গিয়ে এখনো পৌঁছতে পারছে না। এর ফলে মনে করা হচ্ছে যে কালকে যে বৈঠক, সেই বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের কাছে জেলেনস্কি কি বার্তা দেন এবং তারপরে কি পরিস্থিতি তৈরি হয়। মনে হচ্ছে যে রাশিয়া যেভাবে লাগাতার হামলা চালাচ্ছে, তাতে রাশিয়া কোনোভাবেই যুদ্ধ বিরতির দিকে এগোবে না। তবে এই পরিস্থিতিতে কিভ প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এখনো পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে, আকাশপথ পাশাপাশি স্থলপথ সতর্কতা জারি করা হয়েছে, ন্যাটো সতর্ক রয়েছে, কিন্তু কোনোভাবেই রাশিয়ার যে আক্রমণ সেটাকে প্রতিহত করা যাচ্ছে না। ফলে কালকের বৈঠকের আগে রাশিয়া একটা বড়সড় অভিযান চালাচ্ছে। এর ফলে কালকের বৈঠকের আগে একটা তৈরি হয়েছে আদৌ যুদ্ধ থামবে কিনা। বরঞ্চ কালকে বৈঠকে জেলেনস্কি যদি আগ্রাসন দেখানোর চেষ্টা করে, তাহলে মার্কিন প্রেসিডেন্ট কি প্রতিক্রিয়া দেয় এবং তারপরে পুরো বিষয়টি কি হয়। মানে মনে হচ্ছে যে নতুন বছরে যুদ্ধ থামার যে আশা একটা দেখা গেছিল, সেটা পুরোপুরি ধূলিসাৎ হয়েছে। যুদ্ধ আরো বাড়বে নতুন বছরে, এটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ আকাশ পথে বেশ কয়েকটি ক্ষেত্রে সক্রিয় করলেও ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে আবাসিক এবং বাণিজ্যিক এলাকায়। হামলার জেরে দগ্ধ হয়েছে বেশ কিছু ভবন, ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা। তবে জেলেনস্কি এবং ট্রাম্পের এই বৈঠকে সম্ভাব্য রিপোর্ট সামনে আসার পরে একটা আগ্রাসী মনোভাব নিয়েছে রাশিয়া, এমনই মনে করছে কিন্তু বিশ্লেষকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।